ভাই আজ হঠাৎ করে 1 কিলো চিতল মাছের পেটি নিয়ে এসে হাজির। কিনা ও আজকে অনুষ্ঠান বাড়ির মতন চিতল মাছের কালিয়া খাবে। তো কী করব, রান্নাঘরে তাই চলে আসলাম। মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটেছি, যেহেতু পেটিটা অনেক চওড়া ছিল। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। যেহেতু বড় মাছ, তাই একটু নুন হলুদটা মাখিয়ে রাখতে হবে। আমি সম্পূর্ণ কালিয়াটাই সর্ষের তেলে করব। আর তার জন্যে আমি মাছটাকে এখন ভালো করে নুন হলুদ মাখিয়ে পাশে কড়াইয়ে তেল গরম হতে দেব। ভালো করে তেলটাকে গরম করে নেব, যাতে মাছগুলো কড়াইয়ে না লেগে যায়। আর আমি এখন মাছগুলোকে একে একে ভালো করে ভেজে নেব। একটু কড়া করেই ভাজবো, যেহেতু বড় মাছ কড়া করে না ভাজলে আবার একটু আষ্টে গন্ধ ছাড়তে পারে। তাই জন্য ভালো করে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, আমার মাছগুলো ভাঙেনি, কারণ আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। সম্পূর্ণ মাছটা দেখুন, একটাও মাছ একটার সঙ্গে লেগে নেই, খুব ভালো করে ভাজা হয়েছে। এখন আমি মাছের কালিয়ার জন্য একটা মশলা করে নিচ্ছি। সেটা হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ ও 1/2 ইঞ্চি মতন আদা। এটাকে আমি এখন ভালো করে বেটে নেব জল দিয়ে। আমি আবার যে কোনো মাছের কালিয়াতেই রসুনটা ইউজ করি না। ওদিকে আমার কড়াইটা আবার ভালো করে গরম হয়ে গেছে, তাই জন্যে আমি এখন ফোড়ন নিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ও কিছুটা পরিমাণে সাদা জিরে। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে ঝোলের রঙটা খুব সুন্দর হয়। পেঁয়াজটা আমি এখন মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব, কারণ জোরে দিলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে আর ভালো করে ভাজাও হবে না। তাই আমি মিডিয়াম ফ্লেম দিয়ে আস্তে আস্তে করে এটাকে ভালো করে ভেজে নেব। আর দিলাম সামান্য পরিমাণে নুন, যাতে সফট হয়ে আসে। পেঁয়াজটা ভালো করে ভাজা হতে হতে আমি এখন একটা ভাজা মশলা করে নেব মাছের ঝোলে দেওয়ার জন্য। তার জন্য নিয়েছি 8 চামচ মতন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, অল্প তেজপাতা, একটু দারচিনি আর 3-4টে এলাচ। এটাকে আমি এখন হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তো এখন দেখুন, আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা, পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্টটা। দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দেব 1/2 চামচ মতন জিরের গুঁড়ো। বেশি দেব না, 1/2 চামচই দেবো। দিয়ে এখন ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। মশলাটার মধ্যে আমি এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেব। আপনারা যদি চান আপনারা টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। আর দেব 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এখনই আমি মশলাগুলো বাদবাকি দিয়ে দেব। আর দেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিলে একটু ঝোলটা দেখতেও ভালো লাগবে, একটু লালচে হবে। আর কালিয়া একটু লাল লাল দেখতে ভালোই লাগে। তো আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এখন দিলাম সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোটা ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেব অল্প পরিমাণে জল, যাতে মশলাটা কড়াইয়ে যাতে না লেগে যায়, তাই জন্যেই সামান্য পরিমাণে জল দিলাম। এখন আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার ওপরে তেল ভেসে উঠছে। তাহলেই বুঝবো আমার সম্পূর্ণ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর সব কিছু ব্যালেন্স করার জন্যে আর 2-4টে চিনির দানা দিয়ে দেবো, যাতে টক আর ঝালের ব্যালেন্সটা ভালো করে থাকে। পাশেই আমি একটু গরম জল করে নিচ্ছি। গরম জল মাছের ঝোলে দিলে বা যে কোনো তরকারিতে জলের দরকার হলে, সেটা যদি গরম জল হয় তাহলে তার টেস্টটা আরও বেশি ভালো হয়। তাই জন্যে আমার যতটা পরিমাণে ঝোল দরকার আমি ততটা পরিমাণে গরম জল করে নিয়েছিলাম। এখন আমি মাছের ঝোলটা ভালো করে ফুটতে দেবো। 2-3 মিনিট অন্তত ভালো করে ফোটাবো, কারণ ভালো করে ফোটালে টেস্টটা আরও ভালো হবে। এই অবস্থায় আমি এখন মাছগুলো দিয়ে দেবো। সম্পূর্ণ মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি 8 চামচ মতন ঘি দিয়ে দেবো। তো 8 চামচ ঘি দিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম কালিয়াতে দেব বলে, ওটাকে আমি জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো সম্পূর্ণ ভালো মতন মিশিয়ে আরও মাছের ঝোলটাকে অন্তত 2-3 মিনিট
আমি ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম যতটা পরিমাণে আর নুন লাগার দরকার ছিল সেই নুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি ফুটতে দেবো। ঘি আর ভাজা মশলা দেওয়াতে মাছের কালিয়াটার টেস্ট আরও ভালো হবে। আর ও যেহেতু অনুষ্ঠান বাড়ির মতনই খেতে চেয়েছিল, তাই জন্যই এত ভালো করে বানানো। দেখুন রঙটা কি সুন্দর এসেছে, আর সত্যি বলতে খুব ভালোও হয়েছিল খেতে। ওর তো খুব ভালোই লেগেছিল। আপনারাও দেখবেন অবশ্যই বানিয়ে, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।